চলা এক ছুটে সবুজ পাহাড় অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন শুধু এই জিজ্ঞাসা থাকে এক জিজ্ঞাসা। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আবার অনেকদিন পর সমস্ত পুজো কেটে যাবার পরেই কিন্তু আপনাদের কাছে আবার আসতে পারলাম, কারণ বুঝতেই পারছেন পুজো যাওয়া মানে আমাদের মধ্যে সেই পুজোর আনন্দটা ছিল না। শুধু তাই নয়, দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো গেছে, কালী পুজো আরও বাজেভাবে কেটেছে, কারণ অনেক কাছের মানুষের মধ্যে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তবুও বেঁচে আছি যতক্ষণ, ততক্ষণ তো লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। আর সেই সুবাদেই কিন্তু এতদিন আমাদের মনের চাহিদা ছিল যদি ট্রেনটা চালু করা যায় তাহলে দূরের মানুষগুলো আবার কলকাতায় কাজ করতে আসতে পারে। তো সুতরাং ট্রেন এখন মোটামুটি চালু, আস্তে আস্তে আরও বাকিটাও চালু করে দেওয়া হবে। কিন্তু তা বলে এই আনন্দে আপনাদের কিন্তু সাবধানতা যেটা অবলম্বন করতে বলা হয়েছে সেটা কিন্তু যেন ভুলে যাবেন না, কারণ সাবধানতা না মানলে বিপদ শুধু আমাদের নয়, আমাদের পরিবারের, আমাদের এলাকার মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলায় অন্তত দুর্গাপুজোর আগে দেখেছিলাম যে হারে প্রতিদিন সংক্রমিত হচ্ছে কোভিড-19, বিশেষ করে উত্তর 24 পরগনায়, তো সেই ক্ষেত্রে আমি গতকালের রিপোর্টে দেখলাম তার থেকে কয়েক গুণ অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে সংক্রমণ। তা সুতরাং মানুষ অনেক সাবধান হয়েছে আগে থেকে। তো ওকে, আজকে একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছি, ভীষণই ভালো, কারণ বাড়িতে বসে পুজোর মধ্যে খাওয়া দাওয়া ইত্যাদি, এখনো জগদ্ধাত্রী পুজো আছে, সেগুলি চলেছে। কিন্তু মানুষকে যতই বলা হয় যে এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, এত অসুখ বিসুখ সবটাই কিন্তু সূত্রপাত খাবার থেকে। আর সেই খাবারগুলো কি যখন বলা হয় যে হ্যাঁ আপনারা একটু মেনটেন করুন, তখনই কিন্তু তাদের মুখটা ঠিক বাংলার পাঁচের মতো হয়ে যায়। কিছু করার নেই, বাঙালি তো, মুখ বন্ধ করতে পারা যাবে না। আর তাই আজকের অনুষ্ঠান কিন্তু মানুষ রূপী রাক্ষস, মানুষে কিনা খায়। মানুষ এমন খায় না আমি বোধহয় এখন অব্দি খুঁজে পাইনি কোনো বস্তু, কোনো গাছপালা ইত্যাদি। তো দুটো জিনিস মানুষ খেতে পারে না, সেটা আপনারা জানেন, আর টিভির পর্দায় সেটা বললাম না। তো সুতরাং এই খাওয়া দাওয়া যতদিন না কন্ট্রোল করতে পারবে, পশ্চিমবাংলা থেকে এই বাঙালিদের অসুখ বিসুখ তাড়ানো খুব মুশকিল আছে। যদি বাঙালির খেতে ভালোবাসে বলে পশ্চিমবাংলায় এখনো বেশ কিছু ডাক্তার বেঁচে আছে, রাইট? তাহলে দেখা যাক আজকের খাওয়া দাওয়া নিয়ে শুরু করি। এই দিদিমণির কাজ হচ্ছে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ফাস্ট ফুড খাওয়া, আর তার সাথে জল নয় কোল্ড ড্রিঙ্কস খাওয়া। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে দিদিমণির হাল কি হতে পারে। ইয়েস, ঠিকই ধরেছেন, ইনি প্রতি মাসে হসপিটালে গিয়ে ভর্তি থাকেন। তাকে হাজার ডাক্তার বারণ করার পরেও কোনো রকম বাধা নিষেধ তিনি মানতে পারেননি, আর আগামী দিনও মানতে পারবেন বলে আমার মনে হয় না। সো তাকে বন্ধ করা যায়নি। যে খেতে ভালোবাসে তার মুখ সেলাই না করা অবধি বন্ধ করা যাবে না। সে চায় ভালোই তাকে হসপিটালে ভর্তি করে রাখা হোক। কিন্তু এই খেতে খেতেই তো যত বিপর্যয়, সেটাই আজকে দেখব। ইয়েস, চেনা, তবু আছে না, মুখোশের আড়ালে মুখ কখন থাকে। যে মানুষটাকে রোজ দেখছি কিন্তু হঠাৎ করে তাকে দেখে আর চিনতে পারছি না, সেটাই হচ্ছে আমাদের মুখোশের আড়ালে মুখ। চেনা তবু অচেনা। কখন সেটা হয়? অসুখ বিসুখ দিয়েও হয়। আমি নাটক যাত্রা থিয়েটারের কথা বলছি না। দেখুন কোন অসুখের ফলে হঠাৎ একটি মানুষকে চিনতে পারা যায় না, রাইট? চোখ দুটো হলুদ বর্ণ আর চামড়ার কালার, স্কিনের কালার হলুদ আভা, ইয়েলোইশ, তার মানে জন্ডিস। রক্তবর্ণ না, হলুদ বর্ণ, তার মানে কেস জন্ডিস। তাই ছোট্টবেলা থেকে এখন বেবি সিজার হবার পর থেকেই তাকে ডক্টররা ব্লু লাইটের মধ্যে রেখে দেয়। কেন? ব্লু লাইটে রাখলে বিলিরুবিনটা কম হয়ে যায় এবং বাচ্চার জন্ডিস ভবিষ্যতেও হবার সম্ভাবনা অনেক কমে আসে।
তবুও এখনকার সিজারিয়ান বেবিদের লিভার কন্ডিশন ভেরি উইক থাকে। তাই বাবা মাদের, বিশেষ করে মায়েদের বলছি, বাচ্চাদের ছোট থেকে ফাস্ট ফুড এন্ড তৈলাক্ত বা অয়েলি ফুড থেকে দূরে রাখুন। এই সেই নীল লাইট যেখানে বাচ্চারা জন্ম নেবার পরেই একদিন পরেই মায়ের পেট থেকে নিয়ে গিয়ে এই কাঁচের অ্যাকোরিয়ামের মতো জায়গায় রাখা হয়। আবার তখনও উল্টো ভাবে রাখা হয়। কিন্তু মেসমশার বিপদ তো ঘটলো তখনই যখন হঠাৎ পেটের মাঝখানটায় ব্যথা করে উঠলো, চিনচিনে ব্যথা। আর দেখলো সে সকালবেলা ঘুম থেকে ইউরিন যেটা করেছে মেসমশাই, তার কিন্তু হলুদ আভা। তার মানে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার। যদি আপনি ডাক্তারের কাছে না যান, আপনার কপালে শুধু দুঃখ না, অনেক বড় বিপর্যয় ঘটতে চলেছে। বেশিরভাগ বাড়ির দিদিমণিতে দেখা গেছে যে তারা সারাদিন বিভিন্ন খাবার খাচ্ছে, ঘুরতে ফিরতে, বেড়াতে, উঠতে বসতে, কিন্তু জল তাদের খাওয়ানো যাবে না। মানে কুকুরে না কামড়েও তাদের একটা জলাতঙ্ক রয়ে যায়। এটা কিন্তু অভ্যাস সব বাড়ির দিদিমণির প্রায়। তাই পেটটা ব্যথা করতে শুরু করে, অথবা পেটের মাঝখানটা আগুনের মতো জ্বালা করতে শুরু করে। এই দিদিমণিদের সারাদিন কাজকর্ম করছে, খাওয়ার টাইম নাই। এক পাড়া থেকে অন্য পাড়ায় জল নিয়ে আসছে, বাড়ির যত কাপড় জামা আছে সব ধুয়ে ফেলছে, বেশ ঘটা করে রান্না করতেও বসছে, বাট খাবার টাইমটা দিদিমণিদের কিন্তু নেই। বিপদ কি? যখন আবার ব্যথা শুরু হয়, সেটা কিন্তু শুধু লিভারে প্রবলেম হবে, জন্ডিস হবে, এর কোনো মানে নেই। গল ব্লাডারটাতে আপনার স্টোন হতেও পারে। আর যাদের এই গল ব্লাডার অপারেট করে ফেলেছেন বা করবেন, ঠিক করেছেন, তাদের জন্য একটা সুখবর। মোটামুটি অ্যান্টাসিড কোম্পানির সাথে আপনারা পাকাপাকি ভাবে চুক্তি করে নিন, যতদিন বাঁচবেন অ্যান্টাসিড ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াতে হবে। কারণ গল ব্লাডার অপারেশন করার পর অ্যাসিডিটি কিন্তু আপনার কমাতে পারবেন না। সারা বছর আপনার এই সমস্যা এবং পেটে আগুন লাগার মতো জ্বালা হতে থাকবে। তবে আজকে একটা নতুন জিনিস শিখিয়ে দেবো আপনাদের, যে জন্ডিস হলে যদি টেস্ট না করাই, আমি ডক্টরের কাছে না যাই বা ব্লাড টেস্ট না করাই, কি করে আমরা জানতে পারবো যে আমার শরীরে জন্ডিস আছে? ওকে, ওয়াচ ইট মাইনিউটলি। How you feel that you are suffering jaundice without blood test and without doctor consultations. Why do people like the smell of petrol? কিছু কিছু মানুষ আছে মোটর বাইক চালু করে স্টার্ট করে চলে যাবার পর, অথবা রাস্তায় যে গাড়ির ধোঁয়াটা ওড়ে নীল কালার, ব্লু কালার, ওই পেট্রোলের গন্ধটা ভীষণ ভালো লাগে। এটা কোনো ভালো গুণ নয়। তার মানে ওই মহিলার বা ওই মানুষটির শরীরে জন্ডিস আছে। অথবা কিছু কিছু মানুষের দেখবেন নতুন বইয়ের পাতা খুলেই না গন্ধটা নেয়, ভীষণ ভালো লাগে অনেকেরই। আপনার শরীরে চোরা জন্ডিস যেটাকে বলা হয়, ইয়েস, হাইড জন্ডিস আছে আপনার শরীরে। অথবা গ্রামের মাটিতে উঠোনের মধ্যে বৃষ্টি এলে একটা সোঁদা গন্ধ ছাড়ে, অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে জন্ডিস আছে। দেশলাই কাঠি জ্বালাবার পর নিভে গেলে যে ধোঁয়াটা ছাড়ে এবং তাতে যে বারুদের গন্ধটা, সেটা কিন্তু অনেকের ভালো লাগে। এটা কোনো শুভ লক্ষণ নয়। Obviously it's a bad sign, symptom of jaundice. আপনি ড্রাঙ্কার হন বা না হন, যদি আপনার অ্যালকোহলের গন্ধটা ভালো লাগে, আপনার লিভার কন্ডিশন ভালো নয়। আর যদি টুকরি,
ফুলঝুরি, এমন কিছু বাজি ফাটার পর জ্বলার পর যদি আপনার বারুদের গন্ধটা ভালো লাগে বাতাসে, তাহলে আপনি জন্ডিস সাফার করছেন। ইয়েস, সো ট্রাই টু আন্ডারস্টুড দ্য সিমটম অফ জন্ডিস। এটা যদি আপনি মনে রাখতে না পারেন, সো মেবি ইউ উইল ওয়াচ ওয়ান্স এগেন রিপিটেশন ইন মাই প্রোগ্রামস। ওকে, আমার প্রোগ্রামগুলোর মাঝে মধ্যে রিপিটেশন হয়, আপনি সেখানেও খুঁজে পেতে পারেন। অথবা আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে, 3টি ফোন নাম্বার, ওই 3টি ফোন নাম্বারে আপনি ফোন করুন, এখনই আপনাকে জানিয়ে দেবে। আপনি যদি ভুলে যান জন্ডিস হলে কোন কোন সিমটম দেখা দিতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য হোম রেমেডি অফ জন্ডিস। ইয়েস, বাড়িতে প্রচুর হোম রেমেডি আছে যেটা থেকে ভেরি নর্মালি ইউ উইল কিওর ফ্রম জন্ডিস, নো নিড এনি ডক্টর কনসালটেশনস। ওকে, আরো কিছু সিমটম বলে দিই। এই দেখুন, দুটি হাত, বাঁ দিকে একটি নর্মাল আর ডান দিকে একটি যার জন্ডিস আছে শরীরে। ওকে, সো ডু ইউ নো দ্য লিভার? আপনি নাম শুনেছেন লিভারের, বাট মেবি you have no any idea actually what is the position in human bodies. Where's the position in human bodies? The liver. So watch it. লিভার, ওপরে যে চকলেট কালারের পোর্শনটা দেখছেন, হ্যাঁ একদম ক্যাডবেরি চকলেটের মতো দেখতে, ওইটাকে বলা হচ্ছে লিভার, যার বাংলায় নাম হচ্ছে যকৃৎ। আমরা বাংলায় এটা খুব একটা বলা কাওয়া করি না বলে আপনারা হয়তো শোনেননি। এন্ড তার নিচে ডান দিকে হচ্ছে স্টমাক, তার নিচে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, দেন অ্যানালস, যেখান দিয়ে আমরা মল ত্যাগ করি। তো লিভার খারাপ হলে বাকি কেউ কাজ করবে না, সবার মধ্যেই গন্ডগোল দেখা দিতে থাকবে, বিকজ এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্স অর্গান হলো লিভার। ওকে, ওনাকে সর্বদা জল খেয়ে ঠান্ডা রাখতে হয়, সন্তুষ্ট রাখতে হয়। ওকে, আচ্ছা, এই দিদি ভাই বেডের মধ্যে শুয়ে আছে, আপনার মনে হচ্ছে বোধহয় ইনি প্রেগনেন্ট, তাই তো? নো 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 নো, ইউ আর রং। সি ইজ নট প্রেগনেন্ট, সি ইজ সাফারিং লিভার সিরোসিস। পেটের মধ্যে জল জমে আছে, যাকে বলা হয় অ্যাসাইটিস। এই প্রচুর পরিমাণে জল জমে থাকার কারণে এই পেটের এই অবস্থা দেখাচ্ছে, লাইক দ্যাট প্রেগন্যান্সি, রাইট না? ভালো করে দেখুন, কি দেখে প্রেগনেন্ট মনে হচ্ছে? নেভার, ইটস আ লিভার সিরোসিস। এটা শুধু মহিলাদের নয়, এই দেখুন পুরুষ মানুষদের হয়, লিভার থেকে নিচে এই জলটা জমে, যাকে বলা হচ্ছে অ্যাসাইটিস, লেখা আছে নিচে দেখুন। মেবি ইউ আর আন্ডারস্টুড, রাইট? এটা পুরুষ মানুষদেরও হয়, এবং এই জলটাকে বের করে দেওয়া যায়। দেখুন পেটের মধ্যে এইভাবে ট্যাপ লাগিয়ে দিয়ে, পাইপ লাগিয়ে দিয়ে ট্যাপ করে জলটা বের করে দিলে ওই পেশেন্টের শ্বাসকষ্ট কমে আসে। ওকে, ইয়েস, শ্বাসকষ্ট কমে যায় এবং মোটামুটি আবার হাঁটাচলা করতে থাকে। অ্যালবুমিন শরীরে বাড়াতে হয়, অ্যালবুমিন ইনজেকশন, আদারওয়াইজ অ্যালবুমিনার্স পাউডার জলের মধ্যে গুলে সারাদিন একটু একটু করে খেতে থাকলে এই অ্যাসাইটিস জমাটা, অ্যালবুমিন বাড়তে থাকলে জল জমাটা আস্তে আস্তে পেটের মধ্যে কমতে থাকে। ওকে, মেবি এটা মাঝের মধ্যে লিভার সিরোসিস থেকে কখনো কখনো ক্যান্সার অবধি হয়ে যায়। ইয়েস, ইটস রাইট। So now, this is the face. Left side is a normal and right side is a jaundice suffering. And now, upper sides is a normal liver and below liver cirrhosis. Right na? এটাকে দেখে কি মনে হচ্ছে? ক্যাডবেরি চকলেট? নো, এটাই লিভার সিরোসিস। লিভার সিরোসিস হলে লিভারটা এরকম বিকৃতি আকার ধারণ করে, বুঝতে পারলেন না? ওকে, দেখুন আমি আরো ভালো করে দেখাচ্ছি। স্টেজ অফ লিভার ড্যামেজ, হাউ টু ড্যামেজ দ্য লিভার স্টেজ বাই স্টেজ, সেটা এখানে দেখিয়েছি। নাম্বার 1 is a healthy liver, I mean normal liver. Number 2, it's a fatty liver. Number 3, hepatomegaly, fibroids. And number 4, liver cirrhosis. Understood? ভালো করে দেখে নিন। এইভাবে কোনো ডক্টর কাছে গেলে হসপিটালে আপনাকে বোঝাবে না। সো আপনি আগে থাকতেই আপনার আইডিয়াটা রাখুন না, লিভারকে কেন বিরক্ত করবেন। আপনার লিভারকে ঠান্ডা রাখলে গোটা বডি ঠিক থাকবে।
লিভার ফাংশন। লিভার ফাংশন কি কি? প্রচুর 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 লিভারের ফাংশন আছে। আমি কিছু বলে দিই, যেমন লিভার শুধু হজম করে না, ফ্যাট জাতীয় যতগুলি খাবার খান তাকে ডাইজেস্ট করে। আচ্ছা, বাকি যে খাদ্যের মধ্যে যেটা পাচন হচ্ছে না সেটাকে আবার মল হিসাবে শরীর থেকে নির্গত করে দেয়। আরো দেখিয়ে দিচ্ছি, ব্রেন, লাংস, গল ব্লাডার অ্যান্ড অলসো আমাদের অগ্নাশয়, আমি যেটাকে প্যানক্রিয়াস বলি, সব কটাকেই কন্ট্রোল করে। আমি দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। যদি জন্ডিস হয় কি করবেন, বুঝবেন কিভাবে? নজিয়া ভাবটা থাকবে, ভীষণ উইকনেস থাকবে, অ্যান্ড খাবার ইচ্ছাটা একদম চলে যায়, অ্যান্ড অলসো স্কিনের মধ্যে একটু ডিসকালার অ্যান্ড র্যাশেস দেখা যায়। আর ইয়েলোইজ ইউরিন হতে থাকে, হলুদ বর্ণ। জন্ডিস যদি বেড়ে যায়, বিলিরুবিন যদি বেড়ে যায় শরীরে, আপনার ইউরিন কালারটা সম্পূর্ণ সর্ষের তেলের মতো, আই মিন মাস্টার্ড অয়েলের মতো হয়ে যেতে থাকে। অ্যান্ড নাও দিস ইজ লিভার সিরোসিস। কি ভাবছেন এটা KFC চিকেন? No, never, never. You're wrong. It's a liver cirrhosis, stage 4 liver cirrhosis. মানে অত সুন্দর একটা মসৃণ লিভার এই কন্ডিশনে চলে আসে, মানে বাঁচার কন্ডিশনটা একদম চলে যায়। So now the questions, liver transplants. What about your idea about the liver transplant? I don't know, but lots of doctor about liver specialist, they are told about liver transplant. Always transplant the liver if you are suffering liver cirrhosis. But I have a question now. লিভার ট্রান্সপ্ল্যান্ট যে ডক্টররা বলে দেয় খুব সহজ ভাবে, আপনি ডক্টরকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন লিভারটা পাবো কোথায় স্যার? মুদিখানার দোকানে? তখন হয়তো আপনাকে আইডিয়া দেবে, কেন আপনার বাড়ির লোকের থেকে অর্ধেকটা নিয়ে নিন। লিভারে দুটি লোবস হয়, রাইট লোবস এন্ড লেফট লোবস। আপনি ডক্টরকে বলবেন আপনাকে আমার বাড়ির লোকের থেকে একটা লিভারের বাইরের লোকের থেকে নিতে গেলে যা টাকা লাগবে আপনাকে 3 গুণ টাকা দেবো, আপনি আপনার অর্ধেকটা দেবেন? সে গ্রিড হবে না। কেন? বিকজ হি ওয়েল নোন, যিনি লিভারের অর্ধেকটা দান করবেন এবং যিনি ইনস্টল করবেন, যে নেবে, দুজনেই আগামী দিনে মারা যাবার চান্সেস 99%, বিকজ ইন ইন্ডিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্ট ইজ নট a success at present now এবং টিল ডেট, আজকে অবধি। ওকে, সো যতটা পারা যায় মেডিসিনের ওপর খোঁজ রাখুন কিভাবে লিভারটাকে আবার নর্মালের দিকে আস্তে আস্তে ফিরিয়ে আনা যেতে পারে। লিভার ট্রান্সপ্ল্যান্ট ইজ নট দ্য সলিউশন ফর liver cirrhosis. Okay, so try to make a habit every day, drink water. Yes, আপনাদের বারবার ওই জন্য জল খেতে বলি, প্রতিটা ডক্টর বলে যে জলটা খান, জল পান করুন, জল পান করুন। বাট আমি জানি না আপনাদের কুকুরে কামড়ানো ছাড়াও জলাতঙ্কটা কিভাবে আসে। প্লিজ ট্রাই টু মেক হ্যাবিট, ইটস এ হ্যাবিট। জল খাওয়া একটা আর্ট এবং এটা হ্যাবিট তৈরি করতে হয়, অভ্যাস। আরেকটি জরুরি ইনফরমেশন দিই, মার যদি জন্ডিস থাকে, বাচ্চা ব্রেস্ট ফিডিং করলে বাচ্চারও জন্ডিস হওয়ার সম্ভাবনা 99%। ওকে, চলুন প্রিভিয়াস কোশ্চেনে ফিরি। এইটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, লিভার থেকে কি কি অর্গানগুলিকে সাপোর্ট করে। নাম্বার 1, লাংস, হার্ট, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, টোটাল স্টমাক, কিডনি অ্যান্ড ইয়োর body power and blood and also brain. In total body organs, good support from liver. Okay, so এই থেকে কি বোঝা যাচ্ছে? What is the moral of this story? আপনার লিভারটাকে ভীষণ ভালো রাখতে হবে। তার জন্য fatty food, fast food, junk food, try to avoid all type of external outsider foods. Okay, আর ড্রিঙ্কিং হ্যাবিট করুন। What are the symptoms of cirrhosis? আবার বলে দিই, উইকনেস, ফ্যাটিগ, লস অফ অ্যাপিটাইট, খিদে চলে যাবে, নাউজিয়া, বমি বমি ভাব থাকবে, লস অফ ওয়েট, ওজন কমে যেতে থাকবে, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ব্লাডিং, ইচিং, একটু একটু চুলকাতে থাকবে, এবং পায়ের দিকে ভেরিকোজ ভেনের মতো শিরা উপশিরাগুলো জেগে ওঠে সাপের মতো, রাইট, যার মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। Oops, it's not for you. এটা ডক্টরদের জন্য। সো তাহলে কি হলো? খাবার লোভ একটু সামলাতে হবে। ওকে, খাবার লোভ না সামলাতে পারলে
আপনি খুব কম সময় আপনার টিকিট কাটা হয়ে যাবে। কি কি খাবার থেকে দূরে থাকবেন? লাইক দ্যাট। প্লিজ গালিগালাজ করবেন না আমাকে। আমি জানি খাবারগুলো দেখে আপনার জিভে জল ভর্তি। এইরকম খাবার দেখে কার না ইচ্ছে হয় একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি, তাই না? প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। বাড়ির খাবার খান। দুধ আর কফি, চা, দুধ চা বন্ধ করুন। লিকার টি, গ্রিন টি অভ্যাস করুন। সি ফিশ, সামুদ্রিক মাছগুলোকে প্লিজ বাড়িতে আনবেন না। শুধু আপনার নয়, বাড়ির সবার কিন্তু ক্ষতি হচ্ছে। এইবার জিভের জলটা আর আটকাতে পারা যাবে না। কি যদি এক পিস একটু বিরিয়ানির সঙ্গে মন পাওয়া যেত, তাই না? একটু চাপ হতো, মাটন মাটন একদম রেওয়াজি খাসি। খাবেন না, খাবেন না, প্লিজ খাবেন না। কারণ আপনি শাকাহারী হয়ে জন্মেছেন মশাই, আপনি মাংসাশী নন। না, এটা কোনো কথার কথা নয়। ইটস এ লজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভড। আপনি যদি মাংসাশী হতেন, আপনার দাঁতে সেটিং এ কুকুরের মতো বা বাঘের মতো ক্যানিয়ন দুটো চারটে দাঁত থাকতো। চারটে। তা আপনার কি সেরকম দাঁত আছে? তৃণভোজী প্রাণীদের মতো আপনার দাঁতে সেটিং, তার মানে আপনি শাকাহারী। কেন এইসব লোভনীয় মাংস খেয়ে নিজের লিভারকে বিরক্ত করছেন? কড়াই চিকেন সকালবেলা প্লেটে এরকম ভাবে সিদ্ধ করে দিলে কার মাথা ঠিক থাকে? পেঁয়াজ রসুনের দাম এখন বেড়ে গেছে, না খেলেও চলবে। এরকম জামাই ষষ্ঠীতে গিয়ে খাওয়া একটু বন্ধ করুন। তাতে শ্বশুর মশাইয়েরও বাঁচবে, আপনি একটু বেশি দিন ভোগ করতে পারবেন, রাইট? প্লিজ অ্যাভয়েড ঘি অ্যান্ড মাস্টার্ড অয়েল। আর সন্ধ্যেবেলা এই তো জীবন গানটা গাওয়া এবার বন্ধ করা ভালো নাকি? অকেশনালি ইটস ওকে। আবার এইরকম অকেশন করবেন না আপনি এখন এসে বললেন যে ডাক্তারবাবু আমি বৃষ্টি হলে খাই আর বৃষ্টি না হলে খাই। প্লিজ এইরকম হ্যাবিট করবেন না, তাহলে 365 দিন আপনার নেশাটা হয়ে গেল। নাও আই উইল প্রেজেন্ট হোয়াট দ্য সিম্পটম অফ লিভার ক্যান্সার, রাইট? এটাই ওয়েট করছিল আপনাদের জন্য, অ্যান্ড আপনারাও ওয়েট করছিলেন। Yes, there is a symptom for liver cancer. Weight loss হতে থাকবে, ওকে? ওজন কমবে লিভার ক্যান্সার হলে। খাবার খিদেটা একদম চলে যাবে, উইকনেস, ঝিমুনি ভাব, বমি ভাব এবং বমি হওয়া, ফ্যাটিগুই, সোয়েলিং ইন দ্য অ্যাবডোমেন, পেটটা ভীষণ ভাবে ফুলে যেতে থাকবে, অ্যান্ড মোর, মানে আরো অনেক সিমটম আছে, সেগুলো আপনারা জানেন। পা ফুলে যেতে থাকবে, চোখগুলো হলুদ বর্ণ হয়ে যাবে, নখগুলো হলুদ বর্ণ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এবং ব্রিদিং প্রবলেম হতে থাকবে, এটসেট্রা। দিস ইজ দ্য লিভার, ওকে? তো সুতরাং লিভার সম্বন্ধে আশা করি একটা ছোটখাটো আইডিয়া হয়ে গেল আপনাদের। তো চলুন আমরা কিছুক্ষণের জন্য ফিরে আসি। মোটামুটি আইডিয়া পাওয়া গেল তো? এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না। আমি জানি খুব বিরক্ত হচ্ছিলেন, কিছু করার নেই। আপনার ভালো থাকার জন্য আমার রিপ্রেজেন্টেশন, নাহলে আমি তো থোড়ি আপনার বাড়ির বাজার করে দিতে যাই। আপনার পয়সায় আপনি নিজে বাজার করেন, তাহলে এটা নিয়ে একদমই ভাববেন না। আমি আসবো আবার প্রেজেন্টেশনটা নিয়ে, কারণ আপনাদের জন্য আরো দারুণ কিছু প্রেজেন্টেশন আছে। আর তার আগে আমরা একটু দেখে নেব, আমরা যে এই যে খাবার খাচ্ছি, তাই না? এই খাবারটা খাচ্ছি যে মুখ থেকে জিভ, দাঁত, আমাদের গলা, খাদ্যনালী, এসোফেগাস অ্যান্ড দেন স্টমাক ইত্যাদি, এগুলো কিভাবে কাজ করে আমরা জানি কি? একদম জানি না। তা সেইটা আমার মনে হয় জেনে নেওয়া অবশ্যই দরকার। কারণ আমার শো মানে ইটস নট অ্যাডভার্টাইজমেন্ট, ইটস এ ইনফরমেটিভ মেডিকেল প্রোগ্রাম। আপনাকে অ্যাওয়ারনেস করার জন্য, আরো কনসিয়াস করার জন্য কিছু ইনফরমেশন নিয়ে হাজির হই। কিন্তু আমি প্রতিটা শোই দেখবেন ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামস, রাইট না? এই জন্যই দীর্ঘ 13 বছর হয়ে গেল এই চ্যানেলের মধ্যে, 2007 থেকে শুরু করেছিলাম। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন এতগুলো বছর আমি তো আপনাকে ঠাকুমার ঝুলির গল্প শোনাতে আসি না, নিশ্চয়ই না। তো
তো সুতরাং যে শোগুলো আপনারা বিগত বছরগুলোতেও দেখে এসেছেন, প্রতিটা শোয়ের মধ্যেই কিন্তু ডিফারেন্স। আজকের শোটাও কিন্তু ডিফারেন্স, কারোর সঙ্গে কোনো মিল থাকে না। কেন? এটাই আমার কাজ, যে মানুষ অশান্তির মধ্যে ভোগে কোন জায়গায়, কোনটা নিয়ে প্রবলেম হচ্ছে তার শরীরের মধ্যে, কোন অসুখটা অ্যালোপ্যাথি সেকশনে নো অ্যান্সার, একদম গেলেই হাত তুলে দেয়, কোনো অ্যান্সার নেই, সেই জায়গাগুলি খুঁজে খুঁজে বের করি, যেটা আয়ুর্বেদ এবং ইউনানিতে ভীষণভাবে অ্যান্সার আছে। সো দেখা যাক যে পরে কিভাবে আপনাকে সাহায্য করা যেতে পারে ডাইজেস্টিভ সিস্টেমে, আমাদের মানব দেহে কিভাবে ঘটে। ইয়েস, সেটা জানা দরকার, নাহলে আপনিও বুঝবেন না। কোনোদিন এইভাবে কোনো ডক্টর আপনাকে দেখায়নি, দেখেনি। এই খাবারের টুকরো খাওয়া হলো, চিবিয়ে খাচ্ছে, সালাইভার সঙ্গে অ্যাড হয়ে খাবারের টুকরোটা ধীরে ধীরে খাদ্যনালীর মধ্যে দিয়ে, গলা দিয়ে, ইউএসোফেগাসের মধ্যে দিয়ে একদম স্টমাকে গিয়ে পড়ে, লিভারের পিছন দিয়ে গিয়ে স্টমাকে যাওয়ার পর এখানে এনজাইমগুলো, এই দেখুন এনজাইম ক্রিয়েট হচ্ছে, খাদ্যকে গলিয়ে দিচ্ছে, তারপরে আস্তে আস্তে ডাইজেস্টিভ যেগুলো হয় না সেগুলো মল রূপে বেরিয়ে যাচ্ছে। আবার ভালো করে দেখুন, esophagus, stomach, large intestine, small intestine, rectum, and anus. The food gets digested gradually as it passes through the various parts of the tract. Digestive juices secreted by the salivary glands, liver, and pancreas also aid digestion. Mouth and the buccal cavity. Food intake in human beings is through mouth. This process of taking food is called ingestion. Chewing food is very necessary for proper digestion, as digestion process starts in the mouth itself. What happens during chewing? The large pieces of food we eat are mechanically broken down into small pieces. Teeth helps us in doing so. Action of saliva on food. During chewing, food mixes with saliva. Saliva is secreted from salivary glands located on the lower jaw between the tongue and teeth. Saliva converts starch in the food into sugars and also softens the food. Tongue. Taste of food can be detected by the taste buds present on the tongue. Tongue and is situated in the upper side of the abdomen. To the right, it is reddish brown in color. It secretes bile, which breaks down fats. this is liver, Bile is front portion and back portion পুরোটাই আপনাকে দেখানো হলো এইভাবে। চলুন আমরা ফিরে আসি, কারণ এগুলোকে আমরা পার্ট বাই পার্ট ডিভাইডেশন আছে, টাং, এসোফেগাস, স্টমাক, প্যানক্রিয়াস, gall bladder, and also liver portion. What's the function of these human body's organ? All are different type of functions, right? সবাই আলাদা আলাদা করে কাজ করে এখানে, কিন্তু একজন যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু সবাই একসঙ্গে ধর্মঘট করে ফেলে, তখনই একটা মানুষ খাবার খেতে পারে না। বিশেষ করে গল ব্লাডার, লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, এই তিনটে অর্গান আমাদের খুব কাছাকাছি থাকে। তিনজনেই কিন্তু শুধুই যে প্যানক্রিয়াস ইনসুলিন ক্ষরণে কাজ করছে তা নয়, লিভার যদি ড্যামেজ হতে শুরু করে তো সঙ্গে সঙ্গে এরাও ধর্মঘট ডাকতে শুরু করে দেয় যে না আমরাও আর কাজ করব না। তাই দেখবেন যে যাদের লিভার সিরোসিস পেশেন্ট হঠাৎ করে তাদের সুগার বেড়ে গেছে, মানে 500-র উপরে, 550-র উপরে, তাকে ইনসুলিন দিয়ে নর্মাল করে এনে তারপর তার আবার ট্রিটমেন্ট শুরু হয় না এরকম অনেক সময়? তার মানে কি হচ্ছে যে লিভারটা যখনই ডিসফাংশন হয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে সাবঅর্ডিনেট অ্যাটাচমেন্ট অর্গানগুলো কিন্তু ডিসফাংশন হতে শুরু করে দেয়। সো আমাদের কাউকেই রাগালে চটালে চলবে না, খুব ধীর মস্তিষ্কে জানতে হবে, মনে রাখতে হবে যে আমরা যে খাবারগুলি খাচ্ছি এই খাবারগুলি কি আমাদের গ্রহণযোগ্য, এটা কি ডাইজেস্ট করা পসিবল ইন মাই বডি। অন্যজন খেয়ে ফেলছে বাট আপনি কি পারেন? তো এই যে ব্যাপারটা, এই কোশ্চেনটা নিজেকে করুন, প্রতিদিন করুন।
এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করতে থাকেন, আমার মনে হয় যে হ্যাঁ আপনি দীর্ঘায়ু হবেন। ইয়েস, কেন? কারণ আপনার এই ডাইজেস্টিভ, পেট ভালো যার সব ভালো তার আমরা জানি না, শুনেছি, বহুবার শুনেছি, বহু হাজারবার শুনেছি। কেন? কথাটা ধ্রুব সত্য। পেট ভালো যার সব ভালো তার। কারণ মাথা, হাত, ঘাড়, লাংস, হাত পা ইত্যাদি, ওদের মধ্যে কেউ বিগড়ে গেলেও তবুও মানুষটা কিন্তু বেঁচে থাকতে পারে। বাট স্টমাক, যে যে অর্গানগুলো আছে, যদি বিগড়ে যায় বাঁচবে না, মারাই যাবে। হ্যাঁ, ইয়েস। এবং যে বয়সে মারা যাবার কথা নয় সে বয়সেও মারা যেতে পারে। তাই যারা প্রচণ্ড অ্যালকোহলিক, ভীষণভাবে ড্রিঙ্কস করে, দিন নেই রাত নেই, যখন খুশি দিন এবং প্রতিদিন এভরিডে, না আমাকে 3 পেক করে খেয়ে শুতেই হয়, না হলে ঘুম আসে না। বাবা, নবাব সিরাজদৌল্লাহ বোধহয় এত নেশা করতেন না। নেশা তো নবাবই নেশা। ইয়েস, ড্রিঙ্কস কোথা থেকে আবিষ্কার হয়েছে? নবাবদের আমল থেকে এগুলো বেশিরভাগ এসেছে, যেটাকে নবাবী নেশা বলে। তা আপনি তো নবাবের নেশা থেকে ওপরে চলে যাচ্ছেন। 3 পেক না খেলে আপনার ঘুম আসে না, তো এরকম ঘুমের দরকার নেই আপনার বাড়িতে যদি 3 পেক করে রোজ খেতেই হয়। ইয়েস, আপনি ডক্টর দেখান, ডিসকাশন করুন, কনসাল্ট করুন। কেন নর্মালি ঘুম হচ্ছে না? বিকজ আপনার পেট ভীষণ গরম থাকে। ওয়ান থিং, আই হ্যাভ এ কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। আপনারা কি জানেন যে মানুষ কখন স্বপ্ন দেখে বা দুঃস্বপ্ন দেখে? দুটোই দুঃস্বপ্ন, সেটা খারাপ হোক হোয়াট এভার, ভালো হোক। কখন মানুষের স্বপ্ন আসে মনে? আপনি এবার সাইকোলজি দিয়ে ভাবছেন না, মাথায় যেগুলো দেখতো সারাদিন যা দেখেছে, আপনি এখন সাইকোলজি দুনিয়া অনেক কিছু ভাববেন। ভেরি ইজি কোশ্চেন। তার পেট যখন গরম থাকবে তখনই সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকবে, রাইট? সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এবং তার ঘুমের ডিস্টার্ব আসতে থাকবে। তাই পেটকে অনেক আগেকার দিনে ঘুমোতে যাবার আগে পেটে জল হাত দিয়ে বুলিয়ে ভালো করে ঘাড়ে জল দিয়ে তারপরে লোক ঘুমোতে যেত। কেন? পেটটা যেন ঠান্ডা থাকে। সকালবেলা উঠে মিশরির জল খেত লোকে, মৌরি মিশরি ভেজানো, কুলত্র কড়াই ভেজানো জল। কেন? পেটটা ঠান্ডা থাকে। সো উদ্দেশ্যটা কি? পেটটাকে ঠান্ডা রাখলে তার ঘুমটাও ভালো হবে। আর একটা মানুষের ঘুম, খাওয়া, পটি করা, বাস এই তো কটা কাজ। যদি আপনার আর প্রস্রাব, এই 4টে কাজ যদি একটা মানুষের শরীরে ঠিক থাকে, প্রস্রাব করা, খাওয়া, ঘুম আর পটি করা, এই 4টে জিনিস যদি ঠিকঠাক হয়, সে কোনোদিন পেশেন্ট হতে পারে না। আমি আপনাকে খুব ইজি ভাবে বলে দিলাম। হ্যাঁ, আমি ছোটখাটো ডাক্তার, হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হবে না। আপনারা সব বড় বড় ডাক্তার বলেন না যে খুব বড় ডাক্তারকে দেখিয়েছি, মেবি তাদের কথা শুনবেন, বাট কথাটা যেটা বললাম একটু বড় ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে নেবেন। এটা কি সত্যি? তাহলে হয়তো আমাকে বিশ্বাস করতেও পারেন, মেবি, হোয়াট এভার। তো আজকে আরেকটা প্রেজেন্টেশনে ফিরবো আমরা। প্রেজেন্টেশনটা অন্য কিছু না, আমরা আস্তে আস্তে সময়সীমা শেষের দিকে যাচ্ছি, তবে একটা জরুরি ইনফরমেশনও দিতে এসেছিলাম। কীরকম ইনফরমেশন? যে ইনফরমেশনটা আজকের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। হ্যাঁ, বিশেষ করে আমার যারা ইয়াং ভাই বোনেরা আছেন, যাদের কাছে কাজকর্ম, চাকরি বাকরি একদম নেই, তাদের জন্য। কারণ এটা বেশ কয়েকটা এপিসোড ধরেই কিন্তু চলছে, আপনারা জানেন। কিন্তু কেন আমার কি সেদে গেছে এইসব ইনফরমেশন দেবার? এটাও তো একটা অসুখ। কারণ যে বেকারত্বের যন্ত্রণায় ভোগে, সেটাও তো একটা অসুখ। সে তো যখন খুশি সুইসাইডও করে নিতে পারে, বাড়ি থেকে পালিয়েও যেতে পারে, বউকে ডিভোর্স দিয়ে দিতে পারে, ছেলে মেয়েকে মারধর করতে পারে, রাইট না? অনেকগুলো সিমটম। কারণ পুরুষ মানুষের হাতে যদি রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে অনেক কিছু বিপর্যয় আসতে পারে। বেকারত্বের যন্ত্রণা। বেকার বলে পৃথিবীতে কোনো শব্দ হয় না। যারা বেকার নিজেকে ভাবে, দে আর এভরিবডি ইডিয়েট। কাজের মানুষের আবার কাজের অভাব হয় পৃথিবীতে কোনোদিন হয়েছে? নেভার। তো সুতরাং যে কাজের লোক, তার প্রতিদিন নতুন নতুন কাজ আসতে থাকবে। আর যে বেকার, সারা জীবন বাবার হোটেলের অন্ন ধ্বংস করবে। কথাটা মিথ্যে? না। তাই এই বেকার ছেলে মেয়ে যারা আছে, তাদের জন্য একটা কাজের সন্ধান আছে। কিভাবে জানবেন? ফেসবুকে চলে যান, ডক্টর.সেন্স টাইপ করুন, একদম ডাইরেক্ট আমাদের চ্যানেলে ঢুকে পড়বেন।
doctor.sense, দেখুন দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে, আর উপরে লেখা আছে sumankalyan.gcp@gmail.com, ওটা আমার ইমেল আইডি। যদি কারোর কোনো রিপোর্ট ইত্যাদি বা সিভি পাঠাতে চান, আই মিন বায়োডাটা, তাহলে এই অ্যাড্রেসে পাঠাতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন এখানে কাজটা কি ধরনের ইত্যাদি। এনি টাইপ অফ কোশ্চেন্স ইউ ক্যান আস্ক ইন দিস অ্যাড্রেস। ডিস্ট্রিবিউটরশিপ ওয়ান্টেড। মেডিসিন ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া হচ্ছে। যারা বিজনেস করতে ইচ্ছুক, বিশেষ করে তাদের জন্য বলছি যে যারা বিজনেস করতে ইচ্ছুক আছেন তারাই একমাত্র যোগাযোগ করুন, কারণ অনেকের পকেটে টাকা আছে বা বিজনেস খুঁজে পাচ্ছে না। সেই মানুষগুলোকেই আমি খুঁজে বেড়াচ্ছি যে এমন একটা বিজনেসে আসুন যে বিজনেসটা কোনোদিন বন্ধ হবে না। কেন? আপনার একটা এমন যদি সুন্দর দোকান হতো, তাহলে প্রশাসন এসেও, দেশের এমন কোনো আইন নেই আপনার দোকানটাকে বন্ধ করাতে পারে। কেন? আপনি জীবনদায়ী বিজনেস করছেন, ওষুধ রাত বিরেতে যখন খুশি খুলতে পারেন, সেটা লকআউট হোক, ধর্মঘট হোক, আমফান হোক অথবা লকডাউন হোক, আপনার দোকানটা খোলা থাকবে। তাহলে ওয়াই নট, ইউ উইল কাম ইন মাই বিজনেস। কেন আপনি আসবেন না? এমনই তো একটা বিজনেস করা উচিত না? এবার কপাল ভালো থাকলে যদি বিজনেস ভালো চালাতে পারেন, এই একটা জায়গা থেকেই দেখবেন 3-4 তলা বিল্ডিং করে ফেলেছেন। আপনি কি মেডিসিনের ব্যবসা করতে ইচ্ছুক? পশ্চিম বাংলায় প্রতি 10 কিলোমিটারে একটি করে আমাদের কাউন্টার হবে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336973024। আবার বলে দিই, 8336973024। এবং এই মেডিসিনের জেলা ভিত্তিক ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছি আমরা। কি কি আমরা দেব? আমরাই প্রোডাক্ট দেব, আমরাই পেশেন্ট দেব, আমরাই কাস্টমার দেব, এবং পাবলিসিটি আপনার দোকানটার এবং আপনার ছবি এমনি ভাবেই টিভির পর্দায় পশ্চিম বাংলায় 11টা চ্যানেল চলছে আমাদের, 11টা, ইয়েস, তাতে সবকটাতেই দেখতে পাবেন আপনারা। সব দরজা বন্ধ হয়, একমাত্র ঔষধ ও চিকিৎসার দরজা বন্ধ হয় না, পারবেও না কোনোদিন বন্ধ করতে। আপনার দরজা সব সময়ের জন্য খোলা। আর এমনই খোলা দরজার ব্যবসা করতে ফোন নাম্বারটা নোট করুন আবার, 8336973024। ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ব্যবসা যেন আপনার দুশ্চিন্তার কারণ না হয়। খুব বাস্তব কথা। কত মানুষ আছে তার বন্ধু থেকে ধার নিয়েছিল, ব্যাংক থেকে লোন নিয়েছিল, পাড়ার লোকের থেকে ধার নিয়েছিল, ব্যবসা ডুবে গেছে, চালাতে পারেনি, ধারে দেনার দায়ে গলায় দড়ি দিতে হয়েছে, রেল লাইনে মাথা দিতে হয়েছে, লরির তলায় চলে গেছে। লাভ কি হলো? রাতে ঘুমোতে পারেন না আপনিও। কেন? লোন নিয়ে রেখেছেন। আমাদের এই ব্যবসাটা করতে গেলে লোন নিতে হয় না, খুবই সামান্য টাকা, জলের দামে ফলের রস যাকে বলে। বুঝতে পারলাম? তাহলে ব্যবসা যেন আপনার দুশ্চিন্তার কারণ না হয়, ওয়েলকাম ইন মাই বিজনেস। ব্যবসা এমন কিছু করুন যা জীবনে বন্ধ হবে না। ইয়েস, এটাই তো হওয়া উচিত। 8336973024। আবার লাস্ট টাইমের জন্য ফোনটা বলে দিলাম, আবার বলছি, 8336973024। চলুন ফিরে আসি। কি বুঝলেন? মেডিসিনের বিজনেস আপনাদের আনতে চাইছি কেন? ভাবছেন না যে ট্রিটমেন্ট ছেড়ে আবার ডাক্তারবাবু এইসব করার কি ছিল? কেন না করছি, না করব না? এই জন্যই বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, মুর্শিদাবাদ থেকে, মেদিনীপুর থেকে, এত দূর দূর থেকে, ঝাড়গ্রাম থেকে, উড়িষ্যা থেকে, কখনো ইউপি থেকে, এই যে দূর দূর থেকে পেশেন্টরা আসে, যদি এমন একটা করে ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ তাদের বাড়ির কাছে রাখা থাকতো, তাহলে তারা ফোনে কথা বলে বাড়ির কাছ থেকেই ওষুধগুলো কালেক্ট করতে পারতো। তাহলে আপনাকেও যে আসতে হচ্ছে সন্দেশখালী থেকে, কখনো সুন্দরবন থেকে, কখনো গোসাবা, এই সমস্ত দূর দূর থেকে, ডায়মন্ড হারবার, অনেকটা দূর আমার চেম্বার থেকে, আমার হসপিটাল থেকে। তা আপনার বাড়ির কাছে যদি এরকম করে একটা করে ডিস্ট্রিবিউটর থাকে, আপনাকে তো কাস্টমার, পেশেন্ট খুঁজতে হচ্ছে না। সেই এলাকার যা পেশেন্ট ইত্যাদি তারা আপনার কাছে নিতে যাবে। তাহলে এত কম টাকাতে এমন একটা রানিং বিজনেস, আপনি যেদিন থেকে দোকান উদ্বোধন করবেন সেদিন থেকেই যান, তাই না? আর এরকম ভাবেই টিভিতে আপনার ছবি দিয়ে, আপনার দোকানের ছবি দিয়ে, অ্যাড্রেস দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে, আমাদের না, সেখানে অ্যাড চলবে, এরকম ভাবে আপনিও দেখতে পাবেন। তাহলে অন্যান্য যারা আমার পেশেন্ট নয়
যারা টিভিতে দেখে আজও আসতে পারেনি, তারাও আপনার এলাকায় যেহেতু ওষুধগুলো অ্যাভেলেবেল পাচ্ছে, তারাও আমাদের সঙ্গে কথা বলে ফোনে প্রেসক্রিপশন করে নিয়ে তারা আপনার থেকে মেডিসিনটা কালেক্ট করতে পারে। তাহলে কেন নয়, এমন একটা অপরচুনিটি কেন হারাচ্ছেন? ইয়েস, অনেকগুলো জায়গায় অলরেডি চালু করে দিয়েছি আমরা। ফোন নাম্বার বলে দিলাম এতবার, ফোন করুন, আসতেই হবে এর কোনো মানে নেই। আগে ফোন করে জেনে নিন কি হাতি ঘোড়া পালকি কি আছে, সেখানে কি হচ্ছে। ঠিক আছে, আপনাকে ধরে রাখবে না বেঁধে রাখবে কিছু না, ভেরি সিম্পল। কথা বলুন আর আসুন। আসলে আপনার আমার উপকারের জন্য না, আমি ভেবেছি আপনাদের এলাকার মানুষগুলো যাতে সহজে পরিষেবাটা পায়, তার জন্যই করা, অন্য কোনো কারণ নয়। তার জন্য যদি আপনি আমার পুরনো পেশেন্ট হন, আপনি যদি ভালো হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনার মনে তো একটা ইচ্ছা হবেই যে হ্যাঁ, এরকম একটা মেডিসিনের দোকান করা যেতেই পারে, আপনার মতো আরো অনেক পেশেন্ট সুস্থ হবে। ঠিক, তাহলে আশা করছি যে মোটামুটি শুরু করা যেতে পারে, রাইট না? তো এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আপনাদের কাছে আসা। আর আরো ব্যাপারটা কি বলে দিই, যে যারা মনে করুন ডিস্ট্রিবিউটরশিপ নেবেন না, সিঙ্গেল একা ইন্ডিভিজুয়াল আমাদের কোম্পানির সাথে জুড়ে কাজ করতে চাইছেন, টিম নিয়ে, টিম ওয়ার্ক যাকে বলা, রাইট? তো সেই টিম নিয়ে যদি কাজ করতে চান তাও আসতে পারেন। আপনারা ইন্ডিভিজুয়াল, আমাদের কোম্পানি থেকে আপনাকে কিছু করে মেডিসিন দেওয়া হবে, যেরকম মার্কেটিং রিপ্রেজেন্টেটিভরা কাজ করে আপনি সেরকম ভাবেও কাজ করতে পারেন। ইয়েস, মার্কেটিং ডিপার্টমেন্টই কিন্তু আমাদের যোগাযোগটা করতে হবে, না হলে কোনো উপায় নেই। না আপনি এখন ভাবছেন যে না একটু ঠান্ডা ঘরে বসে এসি চালিয়ে আমরা, ওই সুযোগটা না। কারণ ঠান্ডা ঘরে বসে কাজ হয় না, সেটা তো নিশ্চয়ই আপনারাও জানেন। শুধু আরাম করা হয়। আপনাকে ঠান্ডা ঘরে বসিয়ে দিলে আপনি সারাদিন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে বসে থাকবেন। নিজেকে পরিশ্রমী করে তুলুন, তাহলেই হবে। এই পরিশ্রমীটা কেন করতে বলছি, তাতে আপনার উপকার আছে। আপনি বিজনেস করার জন্য আপনার কাছে ক্যাপিটাল নেই, আমরা দিচ্ছি। আপনি শুধু আপনার টাইমটা দিন, সময়টা দিন। দিনে 5 ঘন্টা করে কাজ করুন, আপনাকে 10 ঘন্টাও তো করতে বলছি না। তাহলে এইটুকু কাজ করলে যদি এত ভালো একটা নিজের ভবিষ্যৎ তৈরি করে ফেলা যায়, তাহলে কেন আসবেন না আপনি? বুঝতে পারলাম তো? সেই জন্যই আপনাদের বারবার এই ইনফরমেশনটাই আমি দিচ্ছিলাম। ওকে, আর আরো একটা ইনফরমেশন কি, যে টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক কি আপনি জানেন কি আমি জানি না, তবুও আপনাকে একটা উদাহরণ দিলে মেবি আপনি বুঝলেও বুঝতে পারেন। কারণ অনেকদিন পর আপনাদের সামনে আসা, না যারা ফোন করার জন্য বিশেষ করে আপনাদের বলছি, যারা ফোন নিয়ে তো টিভি দেখতে বসেন, যারা মোটামুটি ফোন নিয়ে বসেছেন তাদেরকে বলে দিই যে রেডি থাকুন। নিচে যে নাম্বারগুলি যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন, এবং আপনাদের ইচ্ছা হচ্ছে নিশ্চয়ই যে কি মেডিসিন, এমন কি মেডিসিন আছে যেটা নিয়ে আজকে ডাক্তারবাবু বলছে। একটা মেডিসিন না, বেশ লটস অফ মেডিসিন নিয়েই তো, তবেই না আজকে রেজাল্ট দিচ্ছি বলে তো আজকে লোক আসে। তাই তো একদিনও গ্যাপিং নেই, 1 ঘন্টা করে প্রতিদিন শো হয়, মানে ইটস নট জোক, ছেলে খেলা নয়। 11টা চ্যানেল চলছে 1 ঘন্টা করেই, প্রতিটা চ্যানেল। তাহলে কিছু তো লোকের উপকারে আসি রে বাবা, কিছু লোককে তো সারিয়ে ফেলছি। হ্যাঁ, মহাপুরুষ তো নয় যে যার গায়ে হাত দেবো সেই সেরে যাবে। 100টায় না পারি 100টা, 80টা তো রেজাল্ট দিচ্ছি, 80%, যেটা হাসপাতালেও হয় না আজকের ডেটে। ওকে, তো আপনাদের একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেখাবো। আগে প্রোডাক্টটা দেখিয়ে দিই। অনেকেই খুঁজছিলেন, যেটা আমার আগে চলতো, এই যে শ্যাম্পুর পাতাটা দেখতে পাচ্ছেন, যেটা হার্বাল, একদম মাথায় দেবার পর কোনো শ্যাম্পু করতে হয় না, 20 মিনিট রাখবেন, তারপর গিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু একদম 5 মাসের জন্য আপনার মাথার চুল একদম ঘন কালো এবং সিল্কি। আপনারা হেয়ার ডাই লাগান, তাতে অ্যামোনিয়া থাকে এবং চুল পাটের মতো হয়ে যায়, খসখসে, সিল্কি ব্যাপারটা থাকে না, এইটা পুরো সিল্কি হয়ে যাবে আপনার। ওকে, এরপরে যে মেডিসিনটা দেখাবো, এটা ইনফরমেশন দিলাম যারা খুঁজছিলেন র্যালকো শ্যাম্পু, সেই র্যালকো শ্যাম্পুটাই নতুন মোড়কে আবার আমাদের কাছে এসে গেছে। যাদের দরকার বাড়িতে বসেই আপনারা
পেতে পারেন বা কোরিয়ারে পেতে পারেন। এমন একটি মেডিসিন দেখাবো যেটা ক্যামেরা একটু জুম করতে হবে এবারে বোধহয়। এই হচ্ছে অ্যান্টিডট, যেটা আজকের ডেটে হট কেক। এই ওষুধটার কাজ শুধুমাত্র আচ্ছা এখানে তো বোধহয় ইয়ে করা আছে, তো এটা দেখাতে পারেন, হ্যাঁ ঠিক আছে। তো এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, মেডিসিনটা এখন অব্দি নিয়ার অ্যাবাউট 80-র কাছাকাছি, 80-র ওপরে, 87-এর মতো হবে করোনার কোভিড-19 পেশেন্ট দেখেছি এবং তারা সবাই কিন্তু সুস্থ। তাদের সঙ্গে দরকার হলে আমরা কথা বলেও নিতে পারেন গিয়ে, ওকে। তো এটা কোনো করোনা পজিটিভের মেডিসিন না, সেই ভুল করবেন না। এটা এমন একটা মেডিসিন, এটা আমার কাছে প্রায় 7-8 বছর আগে থেকেই তৈরি করা ছিল, বাট এই টাইমে আমার কাছে হটকেক হয়ে গেছে এবং মানুষের জন্য এই মেডিসিনটা খাবার পর 3 দিন লাগছে, কোথাও 5 দিন লাগছে, এবং বাড়িতেই কোয়ারেন্টাইন অবস্থায় থেকে পুরো সপরিবারের প্যাকেজ এটা পুরোপুরি সুস্থ হচ্ছে। নট অনলি কোভিড-19, এটা এমন একটা মেডিসিন নার্ভাস সিস্টেমকে, নিউরো পেশেন্ট যারা দীর্ঘ বছর বিছানায় শুয়ে আছে, ওঠার ক্ষমতা নেই, তাদেরকে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আবার উঠে বসার মতো ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে। এবার বোধহয় আপনার বিশ্বাস হচ্ছে না যে কি আছে রে বাবা এর মধ্যে, জাদুমন্ত্র দেওয়া আছে নাকি যে দীর্ঘ বছর শুয়ে আছে উঠে পড়বে। ইয়েস, এইটা মাথার যে ব্রেন টোটাল নার্ভাস সিস্টেম আছে, টোটাল নার্ভের আর কি আমাদের ক্যাপাসিটি বক্স আর কি, এখানে মিটার বক্স, সারা শরীরটাই তো আমাদের ইলেকট্রিক ওয়্যার দেওয়া আছে। মানে নার্ভ ফেল হওয়া মানে কি, প্যারালাইজড হয়ে যাওয়া মানে কি, তাকে বলা হচ্ছে যে একটা সাইড লোডশেডিং হয়ে যাওয়া, মানে ব্রেন থেকে আর সেটা কাজ করছে না, মোটর নার্ভ অর সেন্সর নার্ভ দুটোর মধ্যে একটা ফেল হয়ে যাচ্ছে বা দুটোই কারো কারো ফেল হয়ে যায়। সেই সমস্ত পেশেন্টদের জন্য এত মারাত্মক যে একটা ডোজ থেকে আপনি নিজে দেখতে পাবেন যে হ্যাঁ একদম ব্রেনের টোটাল নার্ভের পিটুইটারি গ্ল্যান্ডের সমস্ত নার্ভগুলি আছে তাকে কিভাবে অ্যাক্টিভ করছে। ইয়েস, চলুন একবার দেখে নিন প্রেজেন্টেশনে। এই হচ্ছে সেই মেডিসিন অ্যান্টিডট। এটার প্রধান দুটোই কাজ, আর কোনো কাজ নেই কিন্তু। এক হচ্ছে ইমিউনিটি বুস্টার, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, 2 শরীরের ডিটক্সিফিকেশন করে। এটা সম্পূর্ণ হার্বাল ফুড সাপ্লিমেন্ট। আচ্ছা, এবার ভাবছেন দাম বোধহয় অনেক। ফ্যামিলি প্যাক সারা পরিবারের জন্য মাত্র 2100 টাকা। খুব বেশি বললাম না মশাই, আমি কিন্তু বেশি বলিনি। কেন দেখিয়ে দিচ্ছি, চলুন। সিগারেট দেখাচ্ছি এই জন্যই, ক্ষতি হবে জেনেও প্রতিদিন 1 প্যাকেট করে যিনি সিগারেট খান, যারা 1 প্যাকেটের দাম কিং সাইজ গোল্ড ফ্লেক 180 টাকা, তার মানে মাসে 5400 টাকা ফালতু পুড়িয়ে ফেলেন, ছাই হয়ে উড়ে যায়, ছাই হয়ে প্রতি মাসে। আর 2100 টাকা দিয়ে আপনার পরিবারটাকে বাঁচাতে পারবেন না, এই মাত্র 2100 টাকা দিয়ে। আমি কি খুব বেশি বলে ফেলেছি? না, ঠিক। কি হবে এটা? এইভাবে আপনার ওষুধটা ব্রেনের মধ্যে কাজ করে ল্যাম্পটি যেভাবে দেখছেন যে ল্যাম্পটা জ্বলে ওঠে, ঠিক সেইভাবে ল্যাম্পটা জ্বলে ওঠে আমাদের চোখের সামনে। ওকে, তো এটা তো আপনাদের গল্প কথা কি, এরকম আবার ইলেকট্রিক পাওয়ার জ্বালাতে পারে নাকি ল্যাম্প একটা ওষুধ? চলুন আপনাদের দেখাই। ওকে, ফিরে আসি। এই হচ্ছে সেই অ্যান্টিডটের মেডিসিন, আর এর মধ্যে রাখা আছে ইয়েস, এটাই হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হোক, একটু ক্যামেরা চেঞ্জ হোক, একরকম রাখবেন না। এই হচ্ছে প্রোডাক্ট। না দেখে হুইস্কির বোতল ভাববেন না, অনেকে ভেবে বসে থাকেন, ঠিক? তো এটা হচ্ছে একটা গ্লাস, তা গ্লাসে ঢেলেই খেতে হবে। এটা 200 ml জলের মধ্যে মিশিয়ে খেতে হয়। ওকে, তো আমি গ্লাসটা এখানেই রাখলাম, আর এর মধ্যে 200 ml ডিস্টিল ওয়াটার, জাস্ট যে জলটা আমরা পান করি সেই ডিস্টিল ওয়াটার ঢেলে দিলাম। 200 ml, প্রতিদিন 200 ml করে জল এর মধ্যে দিয়ে খেতে হয়। তো এইবারে ওষুধটা কি হবে, যারা অ্যাডাল্ট লোক আর কি 15-12 বছর থেকে
বয়স্ক তাদের জন্য 15 ml এবং তার নিচে যাদের বয়স আছে তারা শুধুমাত্র 10 ml করে খাবে। তো মাপবেন কিভাবে, তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, খাবার আগে এটাকে ভালো করে ওয়েল শেক ঝাঁকিয়ে নেবেন। এই হচ্ছে মেজারমেন্ট কাপ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই মেজারমেন্ট কাপের মধ্যে আমি মাত্র, লাইটটা একটু অফ হলে ভালো হতো আর কি, একটা লাইট একটু কম হয়ে গেলে, 15 ml আছে। আচ্ছা, এটা সুইচ দিয়ে দিন, সুইচ দেয়নি। না, ওটা সুইচ নয় বোধ হয়। তো নেগেটিভ পজিটিভ যে গ্লাসটার মধ্যে মিশিয়ে আপনি খাবেন, আমি এগিয়ে দিলাম গ্লাসটার দিকে খুব ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন এবং ল্যাম্পটার দিকে। ওকে, এই আমার 15 ml ঢালা আছে, এবার ল্যাম্পের দিকে, হ্যাঁ একটু আলো কম হয়ে গেলে আরো বেস্ট দেখতে হবে। আপনারা ল্যাম্পের দিকে খেয়াল রাখুন যে 15 ml একটু একটু করে আমি গ্লাসের মধ্যে মেশাতে শুরু করলাম। ল্যাম্পটা জ্বলে উঠলো, বুঝতে পেরেছেন? সো এই ওষুধের মধ্যে এত বেশি পরিমাণ মিনারেল আছে এবং বিদেশ থেকে ইম্পোর্টেড মিনারেল, মানে এখানে যে যে আমরা কম্পোজিশন দিয়েছি এগুলো কাছে এসে আপনারা দেখতে পারেন বা অনলাইনেও দেখতে পারেন। এতে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছি 5টা বাদ দিয়ে বাকি সব টোটাল 35 ইনগ্রেডিয়েন্টস আছে, সব বিদেশি। মানে এত সাংঘাতিক মিনারেল যে একটা ইলেকট্রিক ল্যাম্পকে জ্বলাবার ক্ষমতা রাখে মাত্র 15 ml সকালবেলার একটা ডোজ। তার মানে এই গোটা বোতলটা যদি এর মধ্যে আমি ঢেলে দিই, তার মানে ল্যাম্পটা বাস্ট করে যেতে পারে। তার মানে এই রোজ প্রতিদিন 15 ml করে 30 ml দুবেলা একটা দুর্বল মানুষকে যদি প্রতিদিন খাওয়ানো হয়, সে কিন্তু আস্তে 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 এত বেশি ইমিউনিটি পাওয়ার বাড়তে থাকবে এবং শরীরের পয়জন গুলো বেরিয়ে যেতে থাকবে। তার ফলে দেখবেন 15 থেকে 1 মাসের মধ্যে সেই মানুষটার মধ্যে পরিবর্তন এসেছে, যার আশা আপনারা ছেড়ে দিয়েছিলেন যে ভালো হবে কিনা আর বাঁচবে কিনা। রাইট? তো আশা করি মোটামুটি বোঝাতে পারলাম যে হ্যাঁ। এবং দেখুন, আমি এই নেগেটিভ পজিটিভ তুলে নেব আস্তে আস্তে। ল্যাম্পটা দেখুন বন্ধ হয়ে আসছে, আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম, সো আবার জ্বলে উঠছে। তো এমনি ভাবে আপনারা যাদের নিয়ে ভেবেছিলেন যে চলুন ফিরে আসি এবার, যে ভেবেছিলেন যে আর বোধহয় মানুষটার বাঁচার আশা নেই, সেটা প্যারালাইজড রোগীর যে ক্ষেত্রে হোক, অন্যান্য ক্যান্সার রোগীর ক্ষেত্রে হোক, HIV রোগীর ক্ষেত্রে হোক, করোনা পজিটিভের ক্ষেত্রে হোক, ইমিউনিটি পাওয়ার এত বাড়ানো যায় এটা থেকে যে আমরা এইসব কোভিড-19 নিয়ে, ভাইরাস নিয়ে আর খুব একটা ভয় পাই না, একদম না, পাচ্ছি না। আমরা প্রতিটা স্টাফ মানে একদম গ্র্যাজুয়ালি ডিউটি দিচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা যারা আসছেন তারাও জানেন এবং যারা আসবেন তারাও দেখে যাবেন যে একদম আগের মতো করেই আমরা ডিউটি দিচ্ছি। এবং লকডাউনের মধ্যে একমাত্র আমাদের হসপিটালটা কিন্তু তখন বন্ধ ছিল না, আয়ুর্বেদ হসপিটালের মধ্যে, এবং প্রতিটা ডক্টর এবং স্টাফ আমরা ডিউটি করে গেছি অ্যাজ ইট ইজ। এখন প্রতিদিন খুলে দিয়েছি কেন? তখন প্রতিদিন ছিল না, 5 দিন, প্রথমে 3 দিন খোলা ছিল, তারপর 5 দিন, এখন ডেলি। ট্রেন চালু হয়ে গেছে, সুখবর। আর করোনা করে ভয় পেয়ে লাভ নেই, সবাইকেই একবার করে ধরবে করোনা, পজিটিভ হবেন। আবার নেগেটিভ যাতে সহজে হয়ে যাওয়া যায় তার প্রস্তুতি রাখুন। ভ্যাকসিনের আশা রাখবেন না, এখন আসবে না। সুতরাং আমরাও তো বসে নেই, সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর যারা রিসার্চে আছে প্রতিটা ডক্টর রিসার্চ করছে, তাই আমি বসে থাকিনি। এই লকডাউনের মধ্যে শুধু ভেবে গেছি যে কিভাবে আমার বাংলার মানুষগুলোকে বাঁচিয়ে রাখা যায়। তাই আমরাও ছোটখাটো ডাক্তার হলেও আমরাও কিন্তু ভাগ নিয়েছি, আমরাও অংশীদার হয়েছি করোনা পজিটিভ থেকে মানুষগুলোকে নেগেটিভ করানো। তো সুতরাং আর বাড়িয়ে কিছু বলার নেই এটার ব্যাপারে, যেটা রিয়েল সেটাই আপনাদের সামনে বলি। ওকে, তো এই জন্যই বলে দিই যে যারা মোটামুটি আসতে চাইছিলেন চলুন প্রেজেন্টেশনে দেখে নিন যে একা না, টিম ওয়ার্ক। এই দেখুন, দলবদ্ধভাবে একসঙ্গে কাজ করুন সবাই মিলে, এবং ইটস এ টিম মার্কেটিং। একা না,
ডোর টু ডোর সবাই মিলে এই প্রোডাক্ট, এইরকম ধরনের আরো বেশ কিছু প্রোডাক্ট যেরকম দেখলেন আপনারা, এরকম বেশ কিছু আরো প্রোডাক্ট আছে যেগুলোকে নিয়ে প্রচুর বেকার ছেলে মেয়ে, কোনো বয়সের বাধ্যবাধকতা নেই, আপনি হাঁটাচলা করতে পারলেই, আপনার শরীরে স্ট্যামিনা থাকলেই যোগদান করুন। সিভি নিয়ে এসে যোগাযোগ করে ফেলুন আমাদের হসপিটালে এসে, ওটা আলাদা ডিপার্টমেন্ট করে দিয়েছি, মার্কেটিং ডিপার্টমেন্ট, ওখানকার জন্য আলাদা সব ম্যাডামরা আছেন, অফিসাররা আছেন, স্যারেরা আছেন, তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। নিচে তো ফোন নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন, নিচের 3টি নাম্বারে ফোন করুন আর যোগাযোগ করে ফেলুন নিজের বেকারত্ব থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, রাইট? মার্কেটিং এ ইচ্ছুক মানুষগুলি কিন্তু যোগাযোগ করবেন, নিজেকে প্রমাণ করুন আপনি কিছু পারেন, রাইট? পৃথিবীর সেরা কাজ মার্কেটিং, পৃথিবীর প্রতিটি মানুষ মার্কেটিং করতে পারে। আর এইরকম যদি মেডিসিন হয়, এখনো ভারতবর্ষের কোনো সংস্থা এরকম মেডিসিন আপনারা দেখেননি, তাই আমরা অনেক কষ্ট করে মেডিসিনটা তৈরি করেছি। যখন মানুষের কাছে পৌঁছে দিন, ইয়েস, ঘরে ঘরে আমরা পৌঁছে দিচ্ছি, ডোর টু ডোর। যদি ইচ্ছা হয় রোজগার করা, নিজের পায়ে দাঁড়াবার, তাহলে একবার ফোন করে দেখতে পারেন, কে বলতে পারে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই ফোন নাম্বারটা শেষবারের জন্য বললাম, 8336973024। আর একবার রিপিট করে দিচ্ছি, 8336973024। চলুন ফিরে আসি। তাহলে মোটামুটি পেট ভালো রাখা থেকে আমার বাংলার মানুষগুলিকে আরো ভালো রাখা, সুস্থ রাখা, সবাই মিলে চেষ্টা করছে, আমরাই কেন পিছিয়ে থাকবো? তাই আমরাও চেষ্টা করছি বেকারত্ব থেকে। এখন বেকারত্ব করোনা পজিটিভের থেকে আরো বেশি হয়ে গেছে, ইয়েস, রাইট। তাই করোনার সাথে বেকারত্বটাকেও সরাতে হবে। তাই আসুন না, সবাই মিলে যদি ঘরে ঘরে এই ওষুধগুলো পৌঁছে দিতে পারি, আপনারও রোজগার, মানুষগুলোও বাঁচবে। মানুষের সেবা করে রোজগার যদি হয়, তাহলে এরকম আশীর্বাদ নিয়ে রোজগারের অসুবিধে কোথায়? সবসময় মানুষকে সেবা করতে গেলে ডক্টর হতে হয় না, সাধারণ মানুষের মনের ইচ্ছা থাকলেই সেটা করা যায়। সো আমার মনে হয় যে সময়সীমা বোধ হয় শেষের দিকে, রাইট না? তো আজকের জন্য বিদায় দিন, আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র